সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানোর আগেই জাতীয় স্টেডিয়ামের মূল মাঠের সংস্কার কাজ শেষ হবে বলে আশাবাদী বাফুফের গ্রাউন্ডস কমিটি। পর্যায়ক্রমে আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলের ভেন্যুগুলো সংস্কার করা হবে বলছে এই কমিটি। এদিকে সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন হতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ এশিয়ান ফুটবল সংস্থা সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। জানাচ্ছেন কুশল ইয়াসের। 2018 সালের পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই আসরের আগে জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের ঘাস লাগানো এবং দ্রুত পানি নিষ্কাশনের কাজ চলছে। নবগঠিত গ্রাউন্ডস কমিটি এদিন জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে। তাদের আশা দ্রুততম সময়ে মাঠ খেলার জন্য প্রস্তুত হবে। আমরা আশা করি মিড অগস্টের ভিতরে আমাদের গ্রাউন্ডস রেডি হয়ে যাবে খেলার জন্য। গ্রাউন্ডসকে প্রিপেয়ার করে হ্যান্ড ওভার করে দিতে যেন সাফের জন্য আমরা প্রিপেয়ার থাকি। 2024 সালে দায়িত্ব গ্রহণ করলেও প্রায় 1.5 বছর ধরে বাফুফের ছিল না কোনো গ্রাউন্ডস কমিটি। কেন দেরিতে কমিটি হলো সেটির ধারণা দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। ভবিষ্যতে যদি আমরা ধরেন সিলেট, চিটাগং বা এরকম যে জায়গাগুলোতে আমাদের খেলা হবে, ওই জায়গাতে আমরা আমাদের বিএফএফ থেকে আমরা প্রফেশনাল সিস্টেমে আমরা আমাদের লুক রাখবো। এদিকে মাঠ প্রস্তুতে যখন জোর পদক্ষেপ নিচ্ছে বাফুফে, ঠিক তখন সাফ চ্যাম্পিয়নশিপ পেছানোর ভাবনা সাফ কর্তৃপক্ষের। সেপ্টেম্বরের উইন্ডোতে ভারত ফিফা আসিয়ান কাপের আমন্ত্রণ পাওয়ায় বিপাকে পড়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল সংস্থা সাফ। ওই উইন্ডোতে নভেম্বর উইন্ডোতে এখন ইন্ডিয়া ছাড়া সাফ করাও তো এখনো কোনো মিটিং না সেট হয়নি। 2003 সালে প্রথমবার সাফের আয়োজক হয়েছিল বাংলাদেশ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।